শিক্ষার শিকড় তেতো কিন্তু ফল মিষ্টি। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর 2025-এ যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য টার্গেট প্রশ্ন সংকলন যে প্র্যাকটিস সেটগুলো দিয়েছিল তার আজকে মডেল 9 নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে যেমন মডেলগুলো দুটো পার্টে কমপ্লিট করেছিলাম, আজকেও দুটো পার্টের মাধ্যমে কমপ্লিট করব। তো এই ক্লাসে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও। এই রুটিন অনুসারেই ক্লাস হয়ে থাকে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখে নেই, যে থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি পরিবর্তন হবে সেটি বৃদ্ধি পায়। নেক্সট, বয়েলের সূত্রে পি লেখচিত্রটি হবে সরল রেখা। নেক্সট, একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর অ্যান্সারটি আমরা দেখে নেব। কি বলছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এনটিপিতে 11.2 লিটার ওই গ্যাসের ভর হবে, তো চারটি অপশানের মধ্যে কোনটি? তো আমরা ওখানে যেটা জানলাম যে বাষ্প ঘনত্ব ডি সমান দেওয়া রয়েছে 16, এখানে আমরা আণবিক ভর এম পেয়ে যাব, যে সমীকরণটি জানি এম সমান 2D, রাসায়নিক গণনা চ্যাপ্টারে জেনেছি। 2 ইন্টু ডি এর মান 16, তাহলে 16 দুগুণে 32, এটা এম এর মান নির্ণয় হলো। এম হচ্ছে আণবিক ভর, তাহলে আমরা লিখতে পারি যে এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর 32। আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে 11.2 লিটার গ্যাসের ভর কত, তাহলে হয়ে যায় 32/22.4 ইন্টু 11.2। 11.2 দিয়ে 2-এ চলে যাবে 22.4, 2 দিয়ে আবারও এদিকে হয়ে যাচ্ছে 16, তো 2 ইন্টু 16 করলে 32, অর্থাৎ আমরা পাচ্ছি 16 গ্রাম। তাহলে আমরা এই অপশানটিকে মার্ক করে নেব 16 গ্রাম। নেক্সট, যে পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো তামা। দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করেন তা অবতল দর্পণ। আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোর বিচ্যুতি কোণ 90 ডিগ্রি। প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? কুলম সেকেন্ড। নেক্সট বলছে 250 ভোল্ট 100 ওয়াট রেটিং এর কোনো বাল্বের রোধ কত? তো রোধ এর সমীকরণ জানি আর সমান v²/p। তো এখানে ভি এর মান কত? 250, স্কয়ার আছে তাই দুবার করে দিলাম, বাই পি এর মান দেওয়া রয়েছে 100। উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো কেটে গেল, আমরা তাহলে পাচ্ছি 25 ইন্টু 25 করলে 625 এত ওহম। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় যে রাশি, সেটি যে রশ্মি সেটি হচ্ছে আলফা রশ্মি। নেক্সট, পরবর্তী কোশ্চেন, পরিবর্তনশীল যোজ্যতা কোন ধরনের মৌলের ক্ষেত্রে দেখা যায়? সেটি সন্ধিগত মৌল। পরবর্তী প্রশ্ন, তড়িৎযোজী যৌগ হল MgCl2। নেক্সট, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠালে দ্রবণের বর্ণ হবে সবুজ। আচ্ছা, মাঝে একটা ছেড়ে গিয়েছি, যেখানে বলছে জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল CH3COOH। নেক্সট বলছে হেমাটাইট কোন ধাতুর আকরিক? সেটি Fe। সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় C2H4, এটা এই CnH2n+2 এই সমীকরণ ব্যবহার করে চেক করতে পারো।
আর কিভাবে ব্যবহার করবে এগুলো আমরা আগে বহুবার আলোচনা করেছি। নেক্সট অপশান বি বলছে বায়ুমণ্ডলে শীতলতম স্তরটি কি, সেটি হয়ে যাবে মেসোস্ফিয়ার। এখানে উপরে লিখে দিচ্ছি মেসোস্ফিয়ার। নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আয়নোস্ফিয়ার। পরবর্তীতে টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত থাকে, -55°C। কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত, 373 কেলভিন। তারপরে বলছে বয়েল ও চার্লসের সূত্র দুটির ক্ষেত্রে যে ভৌত রাশিটি ধ্রুবক ধরা হয় সেটি কি। এই বয়েলের সূত্রে ধ্রুবক ধরা হয় টেম্পারেচার মানে উষ্ণতা টি, এবং চার্লসের সূত্রে ধ্রুবক ধরা হয় চাপ পি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কঠিন পদার্থের 3 প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক লেখো। আচ্ছা, এখানে ফাঁকে একটু করে দিচ্ছি, আলফা সমান β/2 সমান γ/3। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট বলছে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো। এটি হয়ে যাবে ওয়াট, WATT, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। নেক্সট সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত, এটি হবে অসীম। নেক্সট প্রিজমে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয়, এটি লাল বর্ণ। পরিবর্তে বলছে যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক। নেক্সট কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, BOT। নেক্সট বলছে এক্স যার ভর সংখ্যা 234 কমাঙ্ক বলছে 92 থেকে দুটি বিটা নির্গত হলে কোন নিউক্লিয়াস তৈরি হবে। তো দুটি বিটা নির্গত হলে পরবর্তী যার কমাঙ্ক হচ্ছে, কমাঙ্কতে পরিবর্তন হবে, যে একটি বিটা নির্গত হলে 1 এসে যোগ হয়ে যাবে, মানে 92-এর পরিবর্তে 93 হবে। যেহেতু দুটি নির্গত হচ্ছে তাই 92-এর সঙ্গে 2 যোগ হবে, এটি 94 হয়ে যাচ্ছে। আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 234 যেমন ছিল থাকবে। তো এই 94 কোন মৌলের কমাঙ্ক, সেটি হয়ে থাকে PU। আমাদের অ্যান্সার হয়ে যায় PU, প্রোটোনিয়াম। এর নাম কি হয়ে থাকে, যে প্রোটোনিয়াম। আমাদের জিজ্ঞাসা করেছে কোন নিউক্লিয়াস তৈরি হবে, সেটি হয়ে যায় প্রোটোনিয়াম PU। নেক্সট আলফা এবং বিটা এর মধ্যে কার ভর বেশি, অবশ্যই আলফার। আলফার ভর হয়ে থাকে 4 এবং বিটা এর কোনো ভর নেই। ওকে, পরবর্তী প্রশ্ন বাম স্তম্ভ ডান স্তম্ভ, তড়িৎ ধনাত্মক ধাতু সেটি লিথিয়াম। নেক্সট পরবর্তীতে বলছে অ্যালুমিনিয়াম, এটি হয়ে যাবে বক্সাইট। নেক্সট হ্যালোজেন মৌল, এটি ব্রোমিন। থার্মিট পদ্ধতি ফেরিক অক্সাইড। নেক্সট এরপরে কি বলছে, এমন একটি যৌগের নাম লেখো যেখানে সমযোজী এবং তড়িৎযোজী উভয় বন্ধন দেখতে পাওয়া যায়, সেটি NH4Cl। নেক্সট অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড হিসাবে কি ব্যবহার হয়ে থাকে, এটি হবে গ্রাফাইট দণ্ড। নেক্সট তড়িৎ অবিশ্লেষ্য কিন্তু
জলে দ্রাব্য এরূপ তরলের নাম লেখো। এটি হয়ে যাবে ইথাইল অ্যালকোহল। ওকে, ইথাইল অ্যালকোহল। মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের নাম লেখো। সেটি হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। নেক্সট NH4 NO2 কে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যাবে? সেটি নাইট্রোজেন N2। নেক্সট নাইট্রোলিম কি? এটি এখানে লিখে দিচ্ছি যে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলে। NH3 থেকে উৎপন্ন একটি অজৈব সারের নাম ইউরিয়া। পরবর্তী ইথাইল অ্যালকোহল যৌগে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো। এটি এক বন্ধন OH, এর নাম হয়ে থাকে হাইড্রক্সিল। নেক্সট একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। CH4। নেক্সট ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম লেখো। PVC। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখন আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম প্রশ্ন বলছে জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? এই যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, বয়েলের সূত্র লেখো। এই যে বয়েলের সূত্র বলছে এই সূত্রে ধ্রুবকগুলি কি কি? এই যে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি হলো যে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। অথবাতে বলছে চার্লস সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ব্যাখ্যা করো। এটা এই যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা এই যে দেয়া হলো। তো আজকে আমাদের এই পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম। বাকি কোশ্চেনের সলিউশানগুলো তোমরা পার্ট 2-তে পেয়ে যাবে। যারা এই ক্লাসে নতুন তাদের জন্য বলে দিই, যারা পুরানো তারা তো জানোই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে, যেটা তোমরা ওই পার্ট 2 এর লিঙ্ক এই ক্লাস থেকে বেরিয়ে 1 থেকে 2 মিনিট পর ওখানে জয়েন্ট হও, কারণ আমাকে এটা অফ করে সেখানে জয়েন্ট হতে একটু টাইম লাগবে। ওকে, আজকে এই পর্যন্তই পার্ট 1-এর মধ্যে। আবারও পার্ট 2-তে আলোচনাটি নিয়ে শুরু করছি।